সো গুড মর্নিং। আজকে হলো 23 তারিখ। আর কালকে রাত্রে আমরা এসে উঠেছিলাম এই হোটেলটায়, হোটেল কৃষ্ণা। ভিতরে গাড়ি পার্কিং আছে, আমাদের গাড়িগুলো একদম ভিতরে আছে। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি কোথায় আছে গাড়িগুলো। এই যে এইখানে আমাদের গাড়িগুলো সব পার্ক করা আছে। দুটো গাড়ি পার্ক করার দারুণ ব্যবস্থা আছে, একদম ভিতরে ফুল সিকিউর। এখানে তো গেট পুরো শাটার নেমে যায়, তো নিশ্চিন্তে ছিলাম আমরা গাড়িগুলো নিয়ে। অন্তত রুম চার্জ পড়েছিল 1300 টাকা, কালকে বলেছিলাম। এখন সকালে বেরিয়েছি একটু চায়ের খোঁজে, বাঙালি তো সকালেই উঠে একটু চা মনে হয়। প্রায় বাজে এখন 8টা প্রায় তো বাজে চললো। এবার বেরোবো, চা পা খাবো, খেয়ে ড্রেস আপ করে নেবো, করে বেরিয়ে যাবো। তো লক্ষ্মীপুর এটা জায়গাটার নাম হলো লক্ষ্মীসরাই, ভালো মার্কেটের এরিয়া। তো বাইরে এসে আমাদের চাটা তো লাগেই, একদম মাস্ট। কিন্তু ঘটনাটা হলো আমাদের দুধ চাটা বিশেষ রকমের চা। হ্যাঁ, দুধও খাই না, চায়ের মধ্যে চিনি খাই না, চিনি ছাড়ার লিখা। তো সেগুলো আমাদের খুঁজে বার করতে, আমরা কেন অনেক খুঁজে একটা দোকানে পেলাম, বলে যে কিভাবে বানাতে হয় সেটাও তাকে শিখিয়ে দিলাম। হচ্ছে আপনি ইউপি বিহারে না দুধ ছাড়া চা পাবেন না, ওটা অবাক হয়ে যায় যে দুধ দেবে না চায়ে চিনি নেই, তাহলে চা কি সেটা? আমরা বানিয়েছি, আমরা কিন্তু জোগাড় করে বানিয়েছি। দেখি না হচ্ছে, প্রসেস হচ্ছে, চলছে এখন প্রসেস। ওই যে লাল চা পেয়ে গেছি। তো টি ব্রেক হয়ে গেছিলো, টি নেওয়া হয়ে গেছিলো। আর আমাদের আজকের ব্রেকফাস্ট হলো এই যে ছাতুগুলা হয়ে গেছে, সাত্বিক আহার। গণেশ ছাতু জিন্দাবাদ, একদম সাত্বিক আহার। অন্দর খাওয়া হয়ে গেছে, আমি খালি খেয়ে নেবো, ঠকাস করে গিলে নেবো। আমাদের তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট। পুষ্টিকর খাদ্য, একদম সস্তায় পুষ্টিকর খাদ্য। তো বাইক সব রেডি, আমাদের সাথে কমপ্লিট, সব প্যাক আপ করে এবার আমরা বেরোবো রক্সোল বর্ডারের দিকে। মোটামুটি 6 ঘন্টা লাগবে হোপফুলি, দেখা যাক কতক্ষণ লাগে। লক্ষ্মীসরাই ছাড়িয়ে যাচ্ছি, একটা পদ্ম সরোবর দেখো, পুরো ভর্তি পদ্ম, দারুণ হয়ে আছে ফুলগুলো। বাঁ দিকে গেলে 129 কিলোমিটারে পাটনা। আচ্ছা, মোকামা। ওকে, আমরা পাটনার দিকেই যাবো মোস্ট প্রবাবলি। ইয়েস, আর তো হিমালয় নিয়ে সব বাম্পারগুলো টাটা করে চলে যাচ্ছে। আমি বাম্পার দেখলি আগে স্লো বেটা, স্লো, তারপরে এগোচ্ছি। চলো, সামনে টোল গেট আছে, হোপফুলি টোল গেটের পরে 4 লেন পাবো, দেখা যাক। তো লক্ষ্মীসরাই থেকে, বিহারের লক্ষ্মীসরাই থেকে আজকে বেরিয়েছি। আজকে আমাদের ডেস্টিনেশন হলো নেপালে আজকে এন্ট্রি করব, কিন্তু এখনও 4 ঘন্টা দেরি। কিন্তু রাস্তা যেতে যেতে কত যে বন্ধু হয়ে যায়, বা অনেক লোক দেখা করে। তো অলরেডি আমরা দাঁড়িয়েছিলাম, তো এসে এনারা কথা বলছেন আমাদের সাথে। তো নাম্বার এক্সচেঞ্জ হচ্ছে, বা চ্যানেল আমাদের এগুলো দেখছেন, এগুলো ভালো লাগে। সারা দেশে এরকম ঘোরার সময় অসংখ্য লোকের সাথে দেখা হয়, অনেক নানান স্টেটের লোকের সাথে দেখা হয়। এইগুলোই বাইক নিয়ে ঘোরার এটাই একটা দারুণ সুবিধা। ট্রেনে ঘুরলে আমরা, হ্যাঁ ট্রেনেও অনেক হয়, দেখা সাক্ষাৎ হয়, বাট বাইক নিয়ে ঘোরার একটা সুবিধা হলো আমরা অনেকের সাথে পরিচিত হতে পারি। আমার এই নয় করে আমার অনেকগুলো স্টেটের লোকের সাথে পরিচিত আছে এখনও পর্যন্ত। ঠিক আছে, গঙ্গার ব্রিজের উপর চলে এসেছি। এই যে সামনে গঙ্গা, কিন্তু বিশাল জাম। অ্যাকচুয়ালি ব্রিজে কাজ চলছে, তো একদিকটা শুধু ওপেন। আমরা তো বাইক নিয়ে এসেছি বলে সাইডে বেরিয়ে চলেছি, কিন্তু এই লাইনটা অনেকটা গেছে। কতক্ষণ পর ছাড়বে কে জানে। তবে আস্তে আস্তে যা দেখলাম, এখানেও বন্যার অবস্থা খুব, মানে চারিদিকে জল একদম ডুবে আছে।
আমার তখন ক্যামেরাটা অন হচ্ছিল না বলে দেখাতে পারিনি, কিন্তু চারপাশটা একদম ডুবে আছে জলে। জল দেখো চারদিকে ফুটে ফুটে আছে জল। ব্রিজটা প্রায় নয় করে 1 থেকে 1.5 কিলোমিটার বড়। তখন চলেই যাচ্ছে দেখো, এবার এদিকের গাড়ির লাইন পড়ে গেছে। এতক্ষণ ধরে আমরা ওদিকে আসতেছিলাম, এবার এদিকের গাড়ি লাইন পড়ে গেছে। ব্রিজটা পার হয়ে এখান থেকে সিঙ্গেল লেন পেয়ে গেছি, আপ ডাউন দুটো লেন। ওই যে মুজফ্ফরপুর 111 কিলোমিটার, আলটিমেটলি মুজফ্ফরপুরের সাইনবোর্ডটা দেখলাম 111 কিলোমিটার। চলো, মুজফ্ফরপুর থেকে বীরগঞ্জ আরও মোস্ট প্রবলি 100 কিলোমিটার। আরে আমাদের একটু টান রে, এবার কিন্তু স্পিড মেনশন করা আছে 40 কিলোমিটার, তো টানবো কি করে? ওইখানে একটা ছোট্ট মতো অ্যাক্সিডেন্ট হয়েছিল, পড়ে গেছিলো, দুটো গাড়ি উল্টে পড়ে গেছে। এইসব রাস্তায় এরা এত গাড়িটা মানে রাফলি চালায়, আমি দেখেছি 125 সিসি 110 সিসি গাড়ি নিয়ে হু 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 করে ছুটবে। বাচ্চা ছিল, উফ, কিছু হয়নি, থ্যাংক গড। মুজফ্ফরপুর দেখাচ্ছে আর 56 কিলোমিটার। 56 কিলোমিটার মানে এখনো 1 ঘন্টা প্রায়। এখন রাস্তার ট্রাফিক তো সম্বন্ধে আইডিয়া নেই, ডোন্ট নো। এখন সকালে ছাতু খেয়েছিলাম, ছাতু খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু ওই মহাশয়ের খিদে পেয়ে গেছে, খালি বারবার দেখাচ্ছে কখন খাবি কখন খাবি। দেখি ওর একটা টাউন মতো এরিয়া এসছে, এখানে খেয়ে নিই। মোটামুটি 100 কিলোমিটার রান করে ফেলেছি লক্ষ্মীসারাই থেকে। লক্ষ্মীসারাই থেকে 100 কিলোমিটার, হ্যাঁ 100 কিলোমিটার তো হয়ে যাবে, কেননা তখন ছিল 430, এখন হয়েছে 526, ওই প্রায় 100 কিলোমিটার হয়ে গেছে। তো অয়নদাকে বলি কোথাও যদি এখানে খেয়ে নেয়। এখান থেকে বাঁদিকে গেলে পাটনা, আমরা পাটনা অনেক আগে ছেড়ে এসেছি, যে গঙ্গার ব্রিজটা পার হলাম ওই দিক দিয়ে যেতে হতো, ওপারে পাটনা অ্যাকচুয়ালি গঙ্গা। তো আমরা মুজফ্ফরপুরে ঢুকেই গেছি। এখন একটু দেরি আছে, মুজফ্ফরপুর এখান থেকে প্রপার টাউনটা হলো 20 কিলোমিটার, কিন্তু আমরা মুজফ্ফরপুর মধ্যেই আছি। মানে এই যে NH 28-এ আছে। তো আমরা এখানে একটা ধাবা পেয়েছি, সোনু লাইন এসি রেস্টুরেন্ট, একটা এসি রেস্টুরেন্ট পেয়েছি এখানে, সোনু লাইন বলে। ভাবছি এখানে খেয়ে নিই আগে, খেয়ে নিয়ে আর মুজফ্ফরপুর কোথাও দাঁড়াবো না, আবার যতটা বাড়ি টানবো। লক্ষ্মীসারাই থেকে আমরা মোটামুটি 133 কিলোমিটার ট্রেনে এসেছি এখানে। সো 133 কিলোমিটার পরে সেখানে হল দিয়েছি, এখানে খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার যতটা বাড়ি যায় টানবো। আশা করছি একদম বীরগঞ্জে টেনে দিতে পারবো, মানে সরি বীরগঞ্জ নয়, রক্সল বর্ডারে। তারপর ওখান থেকে পারমিট প্রসেস যা হবে, তারপরে দেখা যাবে কোথায় যায়। চলো, আপাতত আমরা ঠান্ডা হয়ে বাইকগুলোকে গাছের তলায় রেখে দিয়েছি এখানে, ওরা ঠান্ডা হোক আর আমরা ওখানে এসিতে ঠান্ডা হব। তো এই যে এখানটায় লাঞ্চ করেছিলাম, এই লাঞ্চ করলাম রুটি আর চিকেন। লাঞ্চ করে এখান থেকে বীরগঞ্জ যে বর্ডার, যেখান থেকে এন্ট্রি করবো আর কি, রক্সল বর্ডার, ওটা ঠিক 150 কিলোমিটার। তো দেখি আজকে হোপফুলি আমরা ওখানেই থাকবো, বীরগঞ্জেই থাকবো। চলো দেখা যাক। পুরো একটা ভয়ঙ্কর রকম জ্যামের মধ্যে পড়েছি, মানে
বিশাল জ্যাম, প্রায় আধ ঘন্টা ধরে আমরা হয়তো কয়েক ফুট এগোতে পেরেছি, আধ ঘন্টা ধরে। ওই যে একটু একটু যাচ্ছে, গিয়ে ব্যাস। জানি না কখন ঢুকবো বীরগঞ্জে। মেবি এখানটা বাস স্ট্যান্ড, সব বাস স্ট্যান্ড। ইয়েস, এই জায়গাটা পুরো বাস স্ট্যান্ড, সেই কারণেই এত জ্যাম। বাসগুলোকে ক্রস করাচ্ছে কোনো কোনো জায়গা দিয়ে, ব্যাস পুরো রাস্তা একদম জ্যাম হয়ে যাচ্ছে একদম। বীরগঞ্জ বর্ডার যে কাস্টমস অফিস, সেটা ঠিক 1 কিলোমিটার দূরে। ঘড়িতে দেখাচ্ছে 5 মিনিট, কিন্তু লাস্ট বোধহয় 10 মিনিট ধরে আমরা এখানেই ফেসে আছি। ওটা একটা লেভেল ক্রসিংটা খোলা, কিন্তু লোকজন এমনভাবে ঢুকেছে, কতক্ষণে জ্যাম ছাড়বে জানি না। এক পা করে এগোচ্ছি। আমরা মোটামুটি এখানে ঢুকেছিলাম 6:30, এখন বাজে 7:10, 7:12। গুগল রাস্তাটাকে পুরো দেখাচ্ছে নীল, যে কোনো ধরনের কোনো জ্যাম নেই। আর 5 মিনিট টাইম দেখাচ্ছে, আধ ঘন্টা ধরে 42 মিনিট ধরে আমরা সেম জায়গায় দাঁড়িয়ে আছি। অবশেষে এইটা হচ্ছে শঙ্করাচার্য গেট নেপালের। জাস্ট এটা পেরিয়ে ওই পারে গেলেই নেপালে এন্ট্রি। অবশেষে 1.5 ঘন্টা ধরে জ্যামে দাঁড়িয়ে থেকে 200 মিটার পার করার পর নেপালে এন্ট্রি হয়েছে। হ্যাঁ, অবস্থা খুব খারাপ, খুব। বীরগঞ্জ কাস্টম অফিস। অবশেষে নেপালে প্রবেশ করলাম, আর প্রবেশ করেই প্রথম কাজ ছিল ভানসার বা পারমিটের কাজটা মিটিয়ে নেওয়া। এই যে হাতে নিয়ে বসে আছি, এটা হলো ভানসার, যেটা নেপালের পারমিট বলা হয়, নেপালে এন্ট্রি পারমিট। তো এর আগে লাস্ট ভিডিওটা আমার শেষ হয়েছে মোস্ট প্রবাবলি মুজাফফরপুরে। তারপরে আমার একটু ব্যাটারিতে গন্ডগোল ছিল গোপ্রো, তো তারপরে যা ভিডিও করেছি সব জাস্ট। তো গন্ডগোল যেটা আমাদের একটা হয়েছিল, আমরা নেপালের আরেকটা বর্ডার আছে বীরগঞ্জ ছাড়া, আমরা ওই বর্ডারের দিকটা চলে যাচ্ছিলাম। যেহেতু আমরা ম্যাপ সেট করিনি, গুগল ম্যাপ, লোককে জিজ্ঞেস করে যাচ্ছিলাম, এর আগেও বলেছিলাম আমি। তো লাকিলি আমরা এত লোকের সাথে কথা বলেছি, তো কথা বলতে বলতে একটা পেট্রোল পাম্পে আমরা রেস্ট নিয়েছিলাম। তো ওই পেট্রোল পাম্পেরই একজন আমাদের গাইড করে দিয়ে যে আমরা ভুল রাস্তায় যাচ্ছি। আমরা আবার প্রায় 5 কিলোমিটার 6 কিলোমিটার ঘুরে আবার ব্যাক করে আমরা আমাদের বীরগঞ্জের রুটে আসি। তো ঠিক আছে, সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু রাক্সোলের যে গেটটা আছে, যে গেটটা পার হয়ে এসে তবে নেপালে বীরগঞ্জে আমরা ঢুকছি, সেই গেটের কাছে 2 ঘন্টায় আমরা 50 ফুট মতো এসছি। 2 ঘন্টা লেগেছে ঠিক ওই 50 ফুট আসতে। এতটা জ্যাম, বিশেষ করে আমরা সন্ধ্যাবেলা আসছি, জানি না কি কারণে, তবে সবসময় হয় না, এটা আমাকে বলেছে যে সবসময় জ্যামটা হয় না, কিন্তু মাঝে মাঝে ওখানে বাজার আছে তো জ্যাম হতে পারে। কিন্তু আজকের জ্যামটা টেরিফিক জ্যাম, যার ফলে আমরা জাস্ট এক্সস্ট হয়ে গেছিলাম। তো ভিডিওটা অনেক পরে করতে আগে ফ্রেশ হয়েছি রুমে। হ্যাঁ, যে হোটেলটা আছে এটা হলো হোটেল মাকালু, তাই তো? হোটেল মাকালু, যেটা এখানে যে হসপিটাল আছে, ভানসার অফিস থেকে আরও কিছুটা এগিয়েছে হসপিটাল আছে, তো ওই হসপিটালের সামনে আর একটু এগিয়েছে সেখানে সামনে হোটেল মাকালু। আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে এটা 1500 করেছে, নেপালি কারেন্সিতে এটা 2200, তো মোটামুটি 1500 এরকম আসছে। প্লাস খাবারগুলোর দামও প্রায় সেম, আমরা রুমে খাবার অর্ডার করেছিলাম। আর এই ভানসারের যে ব্যাপারটা সেটা হলো, ভানসার করা এখানে খুব ইজি। শুধু কি লাগে, এই যেটা ভানসার,
যেটা লাগে সেটা হলো গাড়ির ব্লু বুক, যে কার্ড হয় ব্লু বুক কার্ডটা, সেইটা লাগে অরিজিনাল। এখানে কোনো কপি ফোনে কিচ্ছু চলবে না, জাস্ট অরিজিনাল ব্লু বুকের কপি, এটাই, আর কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। পার ডে বাইকে নিয়ে আসলে পার ডে 200 টাকা করে পার ডে। অনেকের কাছে শুনেছি 7 দিনের দেওয়া হয়, তো আমি তো সেইভাবে এসেছিলাম 7 দিন কী করবো, রিকোয়েস্ট করবো না কিছু, কিচ্ছু না। জিজ্ঞেস করলো কদিনের, আমি বললাম 10 দিন, সোজা লিখে দিল। পেমেন্টের কাছে গেলাম, ওরা আবার জিজ্ঞেস করলো 2 নম্বর কাউন্টারের ভিতরে, কাউন্টার নাম্বার 2-তে, তো আমি ওখানেও বললাম 10 দিন, ব্যাস পেমেন্ট নিল, হয়ে গেল, ক্লিয়ার। তো 10 দিন হিসেবে 2000 টাকা নেপালি কারেন্সিতে। আর এখানে টাইম আধ ঘন্টা তো এগিয়ে থাকে নেপালের। আর এখানে সিম যেটা আমরা ঢুকিয়ে দেখেছি সিম আউট পুরো এখানকার, কিন্তু কিছু কিছু মাঝে মাঝে আসছে, একদম একটা নেটওয়ার্ক। আজকে এই পর্যন্তই থাক, মোটামুটি ডিটেলসগুলো দিয়ে দিলাম। কাল থেকে আমাদের নেপাল জার্নি স্টার্ট হবে, তো কালকের ব্লগটা যেটা পরে আসবে সেটা সব থেকে ভালো হবে। এত দূর পর্যন্ত জাস্ট নেপালে ঢুকেছি। ওকে, চলো।